আজ শিয়ালদার রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্য সরকারের যে পরীক্ষা সেই পরীক্ষায় স্বচ্ছতা রাখা হবে, তার জন্য কড়া বার্তা দিয়েছেন তিনি যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কোনো রকম নিয়োগ নয়, মৌখিক পরীক্ষার নম্বরও কমানো হবে। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা রিটেন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইবাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইবাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা। আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন। আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% implementation. It's a mandatory as per our constitution. আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। শিয়ালদার রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবিষ্যতে নিয়োগের স্বচ্ছতা আনতে ঘোষণা করেন যে আমি মনে করি ওয়েমারের ভিত্তিতে যে পরীক্ষা হয় তার কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া উচিত। আমাদের রাজ্যে ওয়েমার উত্তরপত্রের সঙ্গেই থেকে যায়। বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন আনা হবে। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, corruption will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। কিছুক্ষণ আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে এই জুলাই মাস থেকে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবে রাজ্য। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারবো। স্বাস্থ্যসাথীর 6 কোটি মানুষকে আশা করছি প্রথম দফায় আয়ুষ্মানে যোগ করাতে পারবো, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি
ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব, কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এও বলেন যে আগের সরকার স্বাস্থ্যের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করেছে, তাই কোটি কোটি মানুষ কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে এতদিন সমন্বয় ছিল না। কি বললেন শুনুন। বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না। প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এবার স্বাস্থ্যক্ষেত্রে শূন্য পদে নিয়োগে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলছেন, যে অনুমোদিত পদের মধ্যে মাত্র 53% নিয়োগ হয়েছে। স্বাস্থ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালের যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।